হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমরা যখন কোনো অচেনা জায়গায় যেতে চাই বা আমাদের সেখানে যাওয়ার ইচ্ছে করে, বন্ধুরা আমরা সেখানে যেতে চাই না, কারণ আমরা সেই জায়গাটি ভালো করে চিনি না। আর সেখানে কিভাবে যেতে হয়, কোন পথে দিয়ে যেতে হয়, আমরা সেটি জানি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পৃথিবীর যে কোনো অচেনা জায়গায় খুব সহজে গিয়ে ঘুরে আসতে পারেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর এবার আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনে যে গুগল ম্যাপটি আছে সেই গুগল ম্যাপটি আমাদের ওপেন করতে হবে। যদি আপনাদের কারো ফোনে গুগল ম্যাপটি ওপেন করা না থাকে, ইনস্টল করা না থাকে, তাহলে আপনারা গুগল ম্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি গুগল ম্যাপটি ওপেন করে নিচ্ছি। আর বন্ধুরা, আমাদেরকে এই অবস্থায় অবশ্যই আমাদের ফোনের যেই জিপিএস বা লোকেশনটি আছে সেটি অন করে দিতে হবে এবং ডাটা কানেকশনটি অবশ্যই অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে বন্ধুরা, আমরা যেমন আমরা যে স্থানে আছি, যেমন আমি আমারটা দিয়ে দেখাচ্ছি, আমি এখন যে স্থানে আছি, তো সেই স্থান থেকে আমি যে স্থানে যেতে চাই, যেমন আমি এখন আমাদের যে এখানে যে বঙ্গবন্ধু উদ্যান আছে, আমি সেখানে গিয়ে দেখতে চাই। তো এর জন্য আমাদেরকে ক্লিক করে দিতে হবে প্রথমে এই যে ডিরেকশন নামে যে নীল বর্ণের যে কর্নারে একটি অপশন আছে সেটিতে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার উপরে দেখাচ্ছে ইউর লোকেশন, অর্থাৎ আমার লোকেশন, এবং নিচে চুজ ডেস্টিনেশন, অর্থাৎ আমি যে জায়গাটিতে যেতে চাই সেই জায়গাটির নাম এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে বঙ্গবন্ধু পার্ক ভোলা লিখে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে বন্ধুরা একটু রাউটিং করতে একটু লোড নিবে। এই যে দেখুন বন্ধুরা, আমার এখানে চলে এসেছে। এই যে বন্ধুরা দেখুন আপনারা, এই হচ্ছে আমার যে লোকেশন, অর্থাৎ আমি যে লোকেশনটিতে যেতে চাই সেটি হচ্ছে এই লোকেশনটি। এই যে লাল চিহ্ন দিয়ে দেওয়া এই লোকেশনটিতে আমি যেতে চাই। আর বন্ধুরা, এই যে এখানে এই লোকেশনটি আমি একটু জিপিএসটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই জিপিএসটি অন করে দেখালাম। আর এই লোকেশনটি হচ্ছে আমার লোকেশন, ঠিক এই লোকেশনটি হচ্ছে আমার লোকেশন। তো বন্ধুরা, আমি এখান থেকে ঠিক এই যে নীল যে পথগুলো আছে, এই যে নীল যে রোডগুলো দেখাচ্ছে আমাদেরকে, এই যে নীল রোডগুলো, এই রোডগুলো ধরে ধরে আমাদেরকে কিন্তু আমাদের যে গন্তব্য যে স্থল আছে সেখানে গিয়ে পৌঁছাতে হবে। আর আমরা যদি এখানে দেখুন, আমরা যখন রাস্তা দিয়ে গাড়িতে বা হেঁটে বা যেভাবে হোক বাইকে গেল, আমরা যখন এই রাস্তাটি ধরে যাব, তো এই রাস্তা ধরে যাওয়ার পথে যদি আমরা পথ হারিয়ে ফেলি, সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝবো আমরা যখন যাওয়া ধরলে আমাদের এই যে নীল যে চিহ্নটি আছে, আমাদের এই যে নীল যে চিহ্নটি, এটি এটি আমাদের একদম এই যে সাদা যে রোডটি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সাদা যে রোডটি আমরা এখন দেখতে পাচ্ছি, এই সাদা রোডের দিকে চলে যাবে। সাদা রোডের দিকে চলে যায় যদি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের ভুল পথে চলে এসেছি। তো আমরা আবার নীল যে রোডটি আছে এই নীল রোডটি ধরেই আমরা এগোতে থাকবো। ঠিক নীল রোডটি আমাদেরকে যেদিকে যেদিকে ডিরেকশন করছে, আমরা ঠিক সেদিকে এগিয়ে যাব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার স্থান থেকে আমার যে লোকেশনে আমি যেতে চাই সেই স্থানে যেতে হলে আমার যদি গাড়ি দিয়ে যাই আমি, তাহলে 18 মিনিট লাগবে। আর যদি বাইকে যাই তাহলে 17 মিনিট লাগবে। আর এখানে কোনো রেলের কোনো নেই, লাইন নেই। যদি রেল লাইন থাকতো তাহলে রেল লাইনও এখানে দেখাতো। আর যদি আমি এখান থেকে হেঁটে যাই তাহলে হেঁটে যেতে হলে আমাদেরকে 1 ঘন্টা 13 মিনিটের মতো সময় লাগতে পারে। তো বন্ধুরা, এই প্রক্রিয়াটি আমাদের যেই পাঠাও, তারপর উবারের যে যারা রাইড শেয়ারিং করে, তারা এই প্রক্রিয়াটি ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন অচেনা জায়গায়, যে কোনো জায়গায় তারা নিয়ে যেতে পারে। তা আমরা চাইলে ঠিক এভাবেই পৃথিবীর যে কোনো অচেনা জায়গায় খুব সহজেই ঘুরে আসতে পারবো। আর বন্ধুরা, এখানে আরও অনেক ইন্টারেস্টিং কিছু জিনিস রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে যেই স্টেপ আছে, তো বন্ধুরা আমরা যখন আমাদের সেই অচেনা স্থানটির দিকে আমরা যখন রওনা হব, তখন আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে প্রথমে যে এই যে স্টার্ট কর্নারে যে স্টার্ট বাটনটি আছে, এই স্টার্ট বাটনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে, ঠিক এখানে। তা আমি এখানে ক্লিক করে স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই নীল লোকেশনটি হচ্ছে, নীল যে চিহ্নটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে আমার লোকেশন।
তো বন্ধুরা আমি এখন চাইলে এখান থেকে বের হয়ে আমি ঠিক যেদিকে যাব এই নীল লোকেশনটি আমার সাথে সাথে সেদিকেই যাবে। আর আমার যে গন্তব্যে যাওয়ার জন্য যে রাস্তাটি সেটি হচ্ছে এই যে হলুদ যে রঙটি আছে এই রঙের রাস্তাটি, তারপর নীল রাস্তাটি, ঠিক এই রাস্তাটি ধরে ধরে আমাদেরকে আমাদের যেই গন্তব্য আছে সেটিতে পৌঁছাতে হবে। আর বন্ধুরা আমরা চাইলে এখানে যদি আমরা দেখতে চাই যে এখানকার কোথাও ট্রাফিক আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখাচ্ছে এই যে দেখুন আপনারা এখানে পাবলিক ট্রানজিট, ট্রাফিক, বাইসাইকেলিং, 3D স্ট্রিট ভিউ পর্যন্ত আমাদেরকে এখানে থেকে দেখাতে হবে। তো আমরা যেহেতু ট্রাফিক ট্রেস করব সেজন্য আমি এই যে ট্রাফিকে এখান থেকে ক্লিক করে দিলাম। তো আমি এখান থেকে ট্রাফিকে ক্লিক করে দিলাম। ট্রাফিকে ক্লিক করে এবার আবার ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার যেখানে যেখানে এই যে হলুদ চিহ্নগুলো দেখাচ্ছে, অর্থাৎ এই যে হলুদ চিহ্নগুলো যেখানে যেখানে দেখাচ্ছে, এই যে বন্ধুরা দেখুন হলুদ এবং এই যে সবুজ চিহ্নের মাঝখানে যে হলুদ যে চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের ট্রাফিকের যে জ্যাম আছে সেই জ্যামটি। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।